আমাকে কেন বিয়ে করছো? যদি আমাকে তুমি মেনে নিতে না পারবে, তাহলে তো আমাকে বিয়ে করার কোনো মানেই দেখছি না আমি। আমাকে ক্ষমা করবেন। আমি আব্বু আম্মু আর আমার গার্লফ্রেন্ডের উপরে রাগ করে আপনাকে বিয়ে করেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই নাই, বাট আব্বু ব্ল্যাকমেইল করে আমাকে, যার কারণে রেগে বিয়েটা করছি। বাবা উপরে রাগ করে অন্য একটা মেয়েকে বিয়ে করে তাকে যদি বাসর রাতে বলো আমি তোমাকে বউ হিসেবে মানতে পারবো না, এইটা একটা মেয়ের জন্য কতটা কষ্টদায়ক হতে পারে ভেবে দেখছেন? আপনি কি একবার ভেবে দেখছেন আমার বয়স কি আর আপনার বয়স কি? একবার কি আপনার মাথায় আসে নাই আমি অল্প বয়সে ছেলেকে আমি কেন বিয়ে করছি? নির্লজ্জ মেয়ে একটা আপনি। অল্প বয়সী ছেলে দেখছেন আর বিয়ে করার জন্য লাফিয়ে পড়ছেন, তাই না? আরুষের কথা শুনে তিয়ার চোখের পানি যেন আর বাধা মানল না। তিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরুষ রেগে ব্যালকনিতে চলে গেল। পকেট থেকে সিগারেট বের করে মুখে নিল। লাইটার খুঁজতে গিয়ে দেখে পকেটে লাইটার নাই। আরুষ রুমে গিয়ে দেখে তিয়া খাটের উপরে যেভাবে বসেছিল ঠিক সেইভাবে বসে থেকে গুনগুন করে কান্না করছে। আরুষ ওইদিকে নজর না দিয়ে ড্রয়ার থেকে লাইটার বের করে ব্যালকনিতে চলে গেল। আরুষ সিগারেট চালিয়ে ফুঁকতে লাগলো। অনেক রাত হলে আরুষ ঘুমাতে গিয়ে দেখে তিয়া ঘুমিয়ে গেছে। আরুষ বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলে দেখে তিয়া রুমে নাই। আরুষ উঠে বালিশ খাটের উপরে রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে আরুষ রুম থেকে বের হলো। সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে আরুষের চোখ আটকিয়ে গেল। আরুষ সিঁড়ি ভেঙে নিচে নেমে বলল, আম্মু, এইগুলা কি? কোনগুলো? ওনাকে দিয়ে বসার ঘর পরিষ্কার করাচ্ছ মানে? কাজের মেয়ে কোথায় গেছে? কাজের মেয়েকে বাদ দিয়ে দিয়েছি। কেন? ঘরের বউ থাকতে কাজের মেয়ে কি দরকার? আর তুই এত ঘরের ব্যাপারে এত নাক গলাচ্ছিস কেন? আচ্ছা আম্মু, কিছু টাকা দাও, ফ্রেন্ডের